আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো বিজিবি নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওতে ইন ডিটেলস জানানোর চেষ্টা করব। সর্বপ্রথম বলে রাখি, আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন বা প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না ব্যস্ততার কারণে এবং নিজের কাজ থাকে। তো আমি চেষ্টা করি আপনাদের ইনফরমেশনগুলো যতটুকু পারি আমি কালেক্ট করে আপনাদেরকে দেওয়ার জন্য। আশা করি আপনারা এই জিনিসটা ভুল বুঝবেন না। আর যারা আমার পাশে আছেন, সবসময় আমার পাশে থাকেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার গ্রুপের ডিসক্রিপশন থাকবে, আমার গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো আমি সবচেয়ে বেশি গ্রুপেই সব কিছু আপডেট দিয়ে থাকি, অ্যান্ড গ্রুপেই সবচেয়ে বেশি স্টাডি রিলেটেড কথা এবং জব রিলেটেড কথাগুলো গ্রুপেই সবচেয়ে বেশি আলোচনা হয়। তো আমি আপনাদেরকে বলছি বিজেপি নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত। বিজেপি নিয়োগের আপনার যখন সার্কুলার দেওয়া হয় তার 3 মাসের মধ্যে আপনার এসএমএস চলে আসে, অথবা মাঠ কখন হবে এবং আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী বা আপনার জেলা অনুযায়ী মাঠ কখন কখন হবে তা নিয়ে কিন্তু এসএমএস দিয়ে দেওয়া হয় বিজিবি মাঠের জন্য। তো বিজিবি মাঠ প্রধানত 3 ধরনের হয়ে থাকে, তিন ধাপে হয়ে থাকে। মেডিকেল পরীক্ষা হয়, মেডিকেল টেস্টে টিকলে আপনি অ্যাডমিট কার্ড পাবেন, অ্যাডমিট কার্ডের নাম্বার বসিয়ে আপনি রিটেন পরীক্ষা দিবেন, রিটেন পরীক্ষার পর আপনার ভাইভা দিবেন, ভাইভার পর আপনার মিনিমাম 15 থেকে 20 দিনের মধ্যে একটা আপনার ইনফো চলে আসে এবং আপনার জয়নিং লেটার চলে আসে। যাদের যাদের জব হবে এটা নিয়ে আমি ইন ডিটেলস বলার চেষ্টা করি। যাদের রিটেন পরীক্ষা নিয়ে একটু কনফিউশন আছে এবং যারা প্রথমবার পরীক্ষা দিবেন এবং জানেন না যে রিটেন পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন আসে এবং রিটেনে কী কী সাবজেক্টগুলো পড়তে হবে, এগুলো নিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো তৃতীয় দিন লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন বা উপস্থিত থাকবেন তাদের উপর ফাইনাল যে ভাইভা আছে, ভাইভা, মেডিকেল, সাঁতার অবশ্যই জানতে হবে। সাঁতার না জানলে বাদ পড়বেন, 100% শিওর থাকেন। তো ফোনে ব্লাড টেস্ট একটা এসএমএস আসবে। আপনারা এগুলা অ্যাজ ইউজুয়াল এগুলো আপনি মাঠে যখন যাবেন তখন বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে কিছু ট্রিক্স দেই। আমি প্রত্যেকবারের মতো আমি যেহেতু পুলিশের পরীক্ষাতে, আপনার বিভিন্ন রকম ডিএনসিতে পরীক্ষাতে এবং বিভিন্ন রকম পরীক্ষাতে আমি বলার চেষ্টা করি যে আপনারা কীভাবে মাঠ পাস করবেন এবং মাঠ পাস করার সুযোগ অপরচুনিটিগুলো বলে রাখি। তো যাদের পায়ের প্রবলেম আছে আমি আপনাদেরকে বলি যে নখটির যে প্রবলেমগুলো আছে বা ফুটের যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো যদি থেকে থাকে বা আপনাদের বডিতে কোনো সেলাইয়ের দাগ থাকে, আমি আবারও বলছি, আপনাদের বডিতে কোনো সেলাইয়ের দাগ থাকে বা এই ধরনের কোনো দাগ থাকে, অপ্রাসঙ্গিক দাগ, এগুলো যদি থেকে থাকে তাহলে আপনি মাঠে বাদ পড়ার পসিবিলিটি 100% আছে প্রায়। কিন্তু যাদের অল্প কাটার দাগ থাকে, আমাকে সবচেয়ে বেশি যে কমেন্টগুলো করে থাকে সেটা হচ্ছে অল্প কাটার দাগ থাকলে কী করবো। আপনারা ট্রাই করে দেখতে পারেন, বিভিন্ন ক্রিম আছে বাজারে, বিবি ক্রিম আছে, আপনারা এগুলো একটু ইউজ করে দেখতে পারেন যাতে আপনার দাগ বোঝা না যায়। তো পুলিশের পরীক্ষার ক্ষেত্রে এইসব জিনিসগুলো খুব বেশি ম্যান্ডেটরি না, এইসব জিনিস দেখে না, বাট আপনার বিজেপিতে, সেনাবাহিনীতে এইসব জিনিসগুলো খুব বেশি পর্যালোচনা করে এবং খুব বেশি সূক্ষ্মতার সাথে এই জিনিসগুলো জাস্টিফাই করে থাকে। এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন, অবশ্য ওভাবে করে প্রিপারেশন নেবেন যাতে আপনাদের মাঠে বাদ পড়ার পসিবিলিটিস না থাকে। তো মাঠ পরিচালনা করেন কে কে? মাঠে থাকে একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর, একজন ক্যাপ্টেন, মেডিকেল অফিসার। তারা সম্পূর্ণ নিয়োগ কার্যক্রম পরিচালনা করে থাকেন। বাকি সবাই বিজিবি সদস্য থাকেন, যারা আপনাদের আশেপাশে আপনাদের ডকুমেন্ট চেক করবে এবং বাকি সবগুলো কাজগুলো পরিচালনা করবে, সেগুলো বিজিবি সদস্যরা থাকে। পরীক্ষার বিষয়ে বলি, 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। 100 নম্বরের পরীক্ষার মধ্যে আপনার বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, মানে সাধারণ জ্ঞান যে নলেজগুলো আছে এগুলোর উপর পরীক্ষা হয়ে থাকে। আমি এখানের মধ্যে কয়েকটা টপিক বলে রাখি আপনাদের, যারা পুলিশের কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারাও এই জিনিসগুলো একটু ভালো মতো শুনতে পারেন। আপনাদের মোটামুটি বেসিক এখন বর্তমান সময়ে যে জিনিসগুলো চলতেছে বা বর্তমান সময়ে যে ট্র্যাজেডিগুলো চলতেছে এগুলোর উপর একটু ভালো ধারণা রাখবেন। যেমন অর্থ বাজেট নিয়ে একটু ধারণা রাখবেন, অর্থ বাজেট নিয়ে একটু ভালো ধারণা রাখবেন। তারপর চীন আর ভারতের যে সমস্যাগুলো যাচ্ছে এগুলো নিয়ে ধারণা রাখবেন। কোভিড-19 নিয়ে ধারণা রাখবেন এবং বাংলাদেশের বর্তমান অর্থ বাজেটে কোন কোন খাতে কোন কোন টাকা বরাদ্দ করা হয়েছে এই জিনিসগুলো একটু বেশি 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 গুরুত্ব সহকারে দেখবেন, যাতে এগুলো ভাইভাতেও আসবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তো আমি আপনাদেরকে ইন ডিটেলস এটা সম্পর্কে বলছি বিকজ অফ আমি লাস্টে দিয়ে কিছু কথা বলবো। আশা করি আপনাদের এই জিনিসগুলো খুব কাজে আসবে আপনাদের পরীক্ষাতে, যাতে আপনারা উত্তীর্ণ হয়ে পাশ করে আপনারা জয়েন করতে পারেন। তো ফলাফল ও পড়া লিখিত পরীক্ষার রেজাল্ট যে কোনো সময় দিয়ে দেয়। তারপর আপনার সাঁতার এবং লাস্ট ভাইভা পরীক্ষার পরে আপনার 15 থেকে 20 দিন পর এসএমএস আসে। যাদের চাকরি হবে তাদেরকে বলে তাদের জয়নিং লেটার কথা বলে এবং তাদেরকে কংগ্রেচুলেশন জানায় তাদের চাকরি সম্পর্কে। এবং যাদের চাকরি হবে না তাদেরকে ওয়েটিংয়ে, অনেককেই এসএমএস যাবে না, আবার যাদের যাবে ওয়েটিংয়ে দেখা যাবে। তাদের ক্ষেত্রে হচ্ছে যারা আপনার নিয়োগকৃত ব্যক্তির মধ্যে, আমি আবারও বলছি, নিয়োগকৃত ব্যক্তির মধ্যে যারা বাদ পড়ে যায় অথবা যারা নিজেদের ইচ্ছায় বাদ পড়ে এবং ওখানে শূন্য কোটা খালি থাকে, তখন ওয়েটিং থেকে মানুষ নেওয়া হয়। ওই মানুষের উপর ভিত্তি করে আপনাদেরকে, যাদের ওয়েটিং এসএমএস যাবে তাদের কাছ থেকে নাম্বারের উপর ভিত্তি করে তাদেরকে নিয়োগ নেওয়া হবে।
আমি কিছু ট্রিক্স দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, আশা করি এই জিনিসগুলো খুব বেশি ভালো করে শুনবেন। এটা প্রত্যেকটা পুলিশের পরীক্ষাতে, বিজিবি পরীক্ষাতে, ডিএনসির ফিল্ডের পরীক্ষাতে এই জিনিসগুলো একটু বেশি ফলো আপ করবেন। আপনার ফিল্ডে কখনো ফার্স্টে বা একদম সামনাসামনি লাইনে দাঁড়াতে যাবেন না। কথাগুলো আমি একটু ভেঙে বলি। আমি জানি এগুলোর জন্য অনেকে আমাকে উল্টাপাল্টা কমেন্ট করার চেষ্টা করে, তাও এগুলো বলি বিকজ অফ হচ্ছে প্রথমে যে যে মানুষটা দাঁড়ায় বা প্রথম লাইনে যে মানুষটা দাঁড়ায় তার তার ডকুমেন্ট সবচেয়ে বেশি চেক করা হয়। তার ডকুমেন্ট একজনও না, তার ডকুমেন্ট কয়েকজন এসে চেক করা হয়। যেহেতু এসআই ফিল্ডে ছিলাম আমি বারবার, তাই আমি ওই প্রসঙ্গে আবারও বলছি যে আপনারা চেষ্টা করবেন লাইনের লাস্টের দিকে দাঁড়াতে অথবা মিডল দিকে দাঁড়াতে, যাতে আপনার উপর প্রেশার না থাকে এবং আপনার ডকুমেন্টস বলেন এবং আপনার সম্পর্কে যাতে বেশি জাস্টিফাই করা না হয়, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তাহলে আপনার আশা করি এদিকে ফিল্ডের ক্ষেত্রে প্রবলেম হবে না। আর রিটেনের ক্ষেত্রে পরীক্ষা খুবই সহজ হয়। আপনি নিজেই বিজিবির যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে ফিল্ডের পরীক্ষা আসলেই সহজ হয়, যাতে আপনারা পাস করার মতো একটা ক্যাপাবিলিটিস থাকে। তাও যারা নতুন করে পরীক্ষা দিচ্ছেন তাদের ধারণা নেই যে বিজিবিতে কী ধরনের নিয়োগ পড়েছে বা বিজিবিতে কী ধরনের কম্পিটিশন হয় বা কীভাবে নিয়োগ হয়, তাদের জন্য আমি আমার গ্রুপের একজন ভাই যে গত বছর পরীক্ষা দিয়েছিলেন, তো সে আমাকে একটা লিস্ট পাঠিয়েছিল, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি যে গতবার পিরোজপুর জেলায় ওনার কী হয়েছিল। তো গতবার ওনার পিরোজপুর জেলার থেকে প্রায় 477 জন মাঠে উপস্থিত ছিল। প্রাথমিক মেডিকেলে 3 ভাগের 2 ভাগ বাদ পড়ে যায়, একবার যেটা থাকে 177 জন টিকে ছিল। তারপর লিখিত পরীক্ষায় সেখান থেকে 77 জন শেষ পর্যন্ত ছিল, সেখান থেকে 32 জনের চাকরি হয়েছে। 77 জন লিখিত পরীক্ষার পর ছিল এবং 32 জনের চাকরি হয়েছে, কিন্তু 6 জনেরকে আবার পুনরায় মেডিকেলে পাঠানো হয়েছে, মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছে হেডকোয়ার্টার পিলখানায়, বিজিবির হেডকোয়ার্টারে। তো এই জিনিসগুলো কেন হয়েছে এবং কীভাবে আপনাদের প্রবলেম হচ্ছে, আপনাদের বডিতে কী প্রবলেম আছে, যেমন আপনার ব্লাড টেস্ট হবে, আপনার ডোপ টেস্ট হবে, এই জিনিসগুলো কিন্তু মাস্ট হবে। এখানে যদি কোনো প্রবলেম দেখা দেয় অবশ্যই আপনি বাদ পড়ার পসিবিলিটিস অনেক বেশি, 99% না 100% এখান থেকে আর নিয়োগ হয় না। অ্যান্ড দুর্ভাগ্যবশত আমার এই ছোটো ভাইটারও সেম প্রবলেম ছিল। তিনি কেন মেডিকেলে বাদ পড়েনি, তিনি সব কিছু দিয়ে পারফেক্ট ছিল, বাট মেডিকেলে বাদ পড়ে গেছে, হয়তো বা ভাগ্যে ছিল না। বাট আমি চেষ্টা করবো যাতে আপনারা সবাই ভালো করেন এবং ভালো কিছু করতে পারেন, সেজন্য আমি গ্রুপে সবগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। লিখিত পরীক্ষার আগে আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রত্যেকটা জিনিস ইন ডিটেল বলার জন্য। অ্যান্ড আমার গ্রুপে কখনও কোনো আর্থিক লেনদেন হয় না, আমি আবারও বলছি কখনও কোনো আর্থিক লেনদেন হয় না। আপনারা চাইলে এখানে এসে পরীক্ষা দিতে পারেন এবং বিভিন্ন শিট কালেক্ট করতে পারেন, সব কিছু করতে পারেন ফ্রিতে, কোনো টাকা পয়সা ছাড়া সব কিছু ফ্রিতে এসে আপনারা কালেক্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে এর ক্ষেত্রে কয়েকটা মাঠের কথা আমি বলে রাখছি যে ডিএনসির ফিল্ড পরীক্ষা বা পুলিশ কনস্টেবল পরীক্ষাগুলো কখন হতে পারে, বা এখন তো কিছুদিন আগে বলা হয়েছে যে নভেম্বরের পরে পরীক্ষা হবে, কিন্তু নভেম্বরের পরে পরীক্ষা হচ্ছে এটা কতটুকু শিওর, এই জিনিসটা এখনও পর্যন্ত কিন্তু কেউ জানে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এবার পুলিশের পরীক্ষার নিয়োগ না হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। তাও আমি কনফার্মেশন করে বা আমি কয়েকজন স্যারদের সাথে কথা বলে এবং কয়েকজন পরিচিত বড় ভাইদের সাথে কথা বলে আমি এই জিনিসটা নিয়ে আগামীকাল বা আগামী পরশু একটা ভিডিও দিব যে পুলিশের পরীক্ষা 2020 হবে কি হবে না। এবং বয়স বাড়ানোর ক্ষেত্রে নিয়েও কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু আলোচনা করা হয়নি। তো যারা অফিস কাম কম্পিউটারে পরীক্ষা দিবেন আমাকে সবচেয়ে বেশি কমেন্টের মধ্যে প্রশ্ন করেন। অফিস কাম কম্পিউটারের ক্ষেত্রে আপনারা প্রফেসরসের বইটা ফলো করতে পারেন, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করতে পারেন, আপনার ম্যাথের যে অ্যাজ ইউজুয়াল আছে এগুলো ফলো করতে পারেন। আমার মনে হয় না আপনারা যেই পরিমাণ সময় পেয়েছেন এখানের মধ্যে, কোয়ারেন্টাইনে যে পরিমাণ সময় পেয়েছেন এটা আপনাদের জন্য এনাফ এবং আপনারা এখান থেকে ভালো একটা প্রিপারেশন নিতে পেরেছেন। আর যারা নিতে পারেননি তারা এখন থেকে চেষ্টা করুন যাতে ভালো প্রিপারেশন নিতে পারেন। আর যদি কোনো রকমের নোট, কোনো রকম শিট বা কোনো রকমের ইনফরমেশন লাগে অবশ্যই আমাকে জানাবেন অথবা আমার গ্রুপে জানাবেন। আমি যতক্ষণ পারি সবাইকে চেষ্টা করি ফ্রিতে যতটুকু পারে হেল্প করার, এবং যতক্ষণ আমি সুযোগ পাবো অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে পাশে থাকার। বিজিবির ক্ষেত্রে আমি কয়েকটা ছোট্ট একটা ইনফরমেশন দিই। যারা বিজিবিতে পরীক্ষা দিবেন, যারা স্বপ্ন দেখেন বিজিবিতে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, তাদেরকে আমি কয়েকটা কথা বলি। বিজিবির পোস্ট এবং সেনাবাহিনীর পোস্ট মাত্রাতিরিক্ত কঠিন। আমি আবারও বলছি তাদের ট্রেনিং এত পরিমাণ কঠিন, এগুলা সাধারণ সব রকমের মানুষের পক্ষে এই জিনিসগুলো গ্রহণ করা সম্ভব না। তো অবশ্যই এই জিনিসগুলো চিন্তা করে যাবেন, যাতে বিজিবিতে কিন্তু ছুটি বলতে খুবই কম, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আপনার পরিবার থেকে অনেক দূরে যেয়ে থাকতে হবে, এই জিনিস সব কিছু মাথায় রেখে আপনি যখন একটা চাকরির কথা পরিকল্পনা করবেন তখন চিন্তা করতে হবে আপনি কী পরিমাণ ইন্টেনশন নিয়ে বা কী ধরনের ইন্টেনশন নিয়ে আপনি যাচ্ছেন। এমন কোনো সিচুয়েশানে যাতে পড়তে না হয়, যাতে পরে আফসোস করতে হয়। এটা অনেকেই আমাকে বলেছে যারা একটু ভালো ভালো পোস্টে গেছে এবং বাইরের যে পোস্টগুলো আছে আমি নাম বলতে চাই না, আমার গ্রুপেরও অনেকে এরকম ছেলেমেয়েরা আছে যারা জবে জয়েন করার পর অনেক বেশি
আফসোস করে যে কেন এখানে আসলাম, এই ডিপার্টমেন্টে আসলাম। এই জিনিসগুলো কখন করা যাবে না। অবশ্যই চিন্তা করবেন, পজিটিভ চিন্তা করবেন। যদি আপনার মনে হয় আপনার পক্ষে পসিবল, অবশ্যই এটাতে যাবেন। আর যদি মনে হয় না এটা আমার পক্ষে অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনার জন্য অনেক পথ খোলা। আপনার ডিসেম্বরের পর থেকে এত পরিমাণ নিয়োগ সার্কুলার আসবে, এগুলো আপনার কল্পনা করতে পারবেন না। এতগুলো শূন্য কোটা আছে, এগুলো সবগুলোতে নিয়োগ হবে। প্রত্যেক ডিসেম্বরের পর থেকে অনেক বড় বড় নিয়োগ আসবে। তো ওইভাবে প্রিপারেশন নেন যাতে কোনো একটা অফিস কম্পিউটার বা অফিস সহকারীতে কোনো একটা পোস্টে আপনারা নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন। তো অবশ্যই বলবো, যদি আমার কথাগুলো ইলজিক্যাল লাগে বা আমার কথাগুলোর কোনো ভুলভ্রান্তি হয়, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে বলে দিবেন, যাতে আমি আমার ভুলটা বুঝতে পারি। যেহেতু আমি নিজে কখনো পরীক্ষা দিইনি বিজিবিতে, আমি জাস্ট জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। অ্যান্ড যখন যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমার গ্রুপে জানাবেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আমার পাশে দেখবেন। আসসালামু আলাইকুম।